হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি সাজেশন। তোমরা এই সাজেশনটা অবশ্যই পড়বে। এই সাজেশনটা আমি নিজের হাতে টেক্সট বই থেকে নোটস তৈরি করে তোমাদের জন্য বানিয়েছি। এর আগে আমি ভূগোলের সাজেশন বানিয়ে তোমাদের প্রোভাইড করেছি। তোমরা যা দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিও। এখানকার প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা সব প্রশ্নই কমন পেয়ে যাবে যদি তোমরা এই নোটটা খুব ভালো করে পড়ো। ঠিক আছে, দেখো এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। সঠিক উত্তর নির্বাচন করো, এক কথায় উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো, ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও, সত্য মিথ্যা লেখো। 2 নম্বরের জন্য প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। এখানে সমস্ত রকমের প্রশ্ন আমি রেখেছি। যেরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকে ঠিক একই ধরনের প্রশ্ন এখানে রাখা হয়েছে। দেখো প্রথমে দেওয়া আছে সঠিক উত্তর নির্বাচন করো। আমি প্রত্যেকটারই সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি। তোমরা প্রত্যেকেই খাতা অ্যান্ড পেন নিয়ে বসবে, আমার সাথে সাথে নোট ডাউন করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। একের দাগে বলেছে আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর। পরের প্রশ্ন 2 দাগ, আদিম কথার অর্থ কি? আদিম কথার অর্থ হলো খুব পুরনো। পরের প্রশ্ন 3 দাগ, আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত। আমি প্রত্যেকটারই সঠিক উত্তর নির্বাচন করে রেখেছি, শুধু উত্তরটা করে লিখে রেখেছি। ঠিক আছে, পরের প্রশ্ন 4 দাগ, শস্য পেশাইয়ের মতো জাতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। পরের প্রশ্ন 5 দাগ, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা ভাগ করা হয়? উত্তর হবে মস্তিষ্কের ভিত্তিতে। পরের প্রশ্ন 6 দাগ, বুদ্ধিমান মানুষের প্রজাতিটির নাম হলো হোমো স্যাপিয়েন্স। পরের প্রশ্ন 7 দাগ, মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয় কত সালে? 1974 সালে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়। পরের প্রশ্ন 8 দাগ, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন এবং তাকে কে সাহায্য করে? জাফাসোয়া জারিস আবিষ্কার করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1974 খ্রিস্টাব্দে, আমি একটু আগেই বললাম। তাকে সাহায্য করেছিল রিচার্ড মেডো। পরের প্রশ্ন 9 দাগ, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো আগুন। পরের প্রশ্ন 10 দাগ, হরপ্পা সভ্যতার ঘর বাড়ি তৈরি হয়েছিল পোড়া ইট দিয়ে। পরের প্রশ্ন 12 দাগ, ভীমবেটকা গুহা ভারতের যে রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের ভোপালে ভীমবেটকা গুহা অবস্থিত। পরের প্রশ্ন 14 দাগ, ইতিহাসের যে সমস্ত লেখা আজ পর্যন্ত পড়া যায়নি সেই সময়কে বলা হয় ঐতিহাসিক যুগ। পরের প্রশ্ন 15 দাগ, ভারতীয় উপমহাদেশে প্রথম গ্রাম কেন্দ্রিক সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। পরের প্রশ্ন 16 দাগ, সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্র হলো হরপ্পা। পরের প্রশ্ন 17 দাগ, হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান কি ছিল? শিলমোহর। পরের প্রশ্ন 18 দাগ, ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা গিয়েছিল। পরের প্রশ্ন 19 দাগ, বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত কারা? পারত বুদ্ধিমান মানুষেরা। পরের প্রশ্ন 20 দাগ, আদিম মানুষ কৃষিকাজ শেখে নতুন পাথরের যুগে। প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসার খুব সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 21 দাগ, হরপ্পা সভ্যতায় পরিবার ছিল যৌথ। পরের প্রশ্ন 22 দাগ, মহেঞ্জোদারো কেন্দ্রটি আবিষ্কৃত হয় কবে? 1922 সালে। পরের প্রশ্ন 23 দাগ, মহেঞ্জোদারো কথার অর্থ কি? উত্তর হবে মৃতের স্তূপ। পরের প্রশ্ন 24 দাগ, হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা? উত্তর হবে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। পরের প্রশ্ন 25 দাগ, মানুষ নিজেদের যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পেরেছে তার সংস্কৃতির জন্য। তার সংস্কৃতির জন্য মানুষ যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারে। পরের প্রশ্ন 26 দাগ, ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। পরের প্রশ্ন 27 দাগ, ভীমবেটকা বিখ্যাত গুহায় আঁকা ছবির জন্য।
পরের প্রশ্ন 28-এর দাগ, সবচেয়ে বড় স্নানাগার দেখতে পাওয়া যায় মেহেরগড়ে। পরের প্রশ্ন 29-এর দাগ, পুরনো পাথরের যুগে মানুষ ছিল গুহাবাসী। পরের প্রশ্ন 30-এর দাগ, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকায়। পরের প্রশ্ন, লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ হাতিয়ার বানাতো পাথর দিয়ে। পরের প্রশ্ন 32-এর দাগ, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 সালে। কে আবিষ্কার করে? দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল। পরের প্রশ্ন 33-এর দাগ, চাকা আবিষ্কার হয় নব্য প্রস্তর যুগে চাকা আবিষ্কার হয়। পরের প্রশ্ন 34, হোমো হ্যাবিলিস কথার অর্থ দক্ষ মানুষ। পরের প্রশ্ন 35-এর দাগ, মেহেরগড় সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। পরের প্রশ্ন 36, মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো লাল কাপড় জড়িয়ে। পরের প্রশ্ন 37-এর দাগ, প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হোমো ইরেক্টাস। হোমো ইরেক্টাস মানুষরা প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারত। পরের প্রশ্ন 38, আদিম মানুষের প্রথম রান্না করা খাবার হলো পোড়া মাংস। পরের প্রশ্ন 39, হরপ্পা সভ্যতার উঁচু এলাকাকে বলা হতো সিটাডেল। পরের প্রশ্ন 40-এর দাগ, হরপ্পা সভ্যতার স্নানাগার আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে। পরের প্রশ্ন 41, লোথাল কথার অর্থ মৃতের স্থান। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জন্য এতটুকু পরিশ্রম করি, তোমরা অবশ্যই আমার এই পরিশ্রমের মূল্য দেবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের প্রশ্ন দেখো, বিয়ের দাগ, এক কথায় উত্তর দাও। একে বলেছে, প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করত? উত্তর হবে হোমো হ্যাবিলিস পর্বের মানুষ। পরের প্রশ্ন 2-এর দাগ, লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর হবে ইথিওপিয়ার হাদার নামক স্থানে লুসির কঙ্কাল পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন 3-এর দাগ, হরপ্পার লিপির অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? উত্তর লিখবে সাংকেতিক লিপি ও বর্ণমালাহীন লিপি ছিল হরপ্পা লিপির বৈশিষ্ট্য। পরীক্ষায় আসতেই পারে। পরের প্রশ্ন 4-এর দাগ, হুনসি উপত্যকা কোথায় অবস্থিত? উত্তর হবে কর্ণাটকের গুলবার্গ জেলায় হুনসি উপত্যকা অবস্থিত। পরের প্রশ্ন 5-এর দাগ, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন কত সালে? উত্তর হবে 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। পরের প্রশ্ন 6-এর দাগ, মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন কত সালে? উত্তর হবে 1922 সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন 7-এর দাগ, সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়? উত্তর হবে পূর্ব আফ্রিকায় সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন পাওয়া যায়। পরের প্রশ্ন 8-এর দাগ, পাথরের যুগে কোন পর্যায়ে মানুষ কৃষিকাজ শিখেছিল? উত্তর হবে নতুন পাথরের যুগে। পরের প্রশ্ন 9-এর দাগ, হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? উত্তর হবে চান হুদারোতে কোনো সিটাডেল ছিল না। পরের প্রশ্ন 10-এর দাগ, হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল ও গৃহপালিত পশুর নাম লেখো। উত্তর হবে কৃষিজ ফসল গম, যব, ডাল, সর্ষে, ধান। আর গৃহপালিত পশু ষাঁড়, ভেড়া, ছাগল ইত্যাদি। পরের প্রশ্ন 11-এর দাগ, মধ্যপ্রদেশের ভীমবেটকাতে কোন যুগের মানুষের জীবনযাপনের চিত্র পাওয়া যায়? উত্তর হবে পুরনো পাথরের যুগে। পরের প্রশ্ন 12-এর দাগ, কিসের ব্যবহারের ফলে আদিম মানুষের খাবারের অভ্যাস বদলে গিয়েছিল? উত্তর হবে আগুন আবিষ্কারের ফলে। পরের প্রশ্ন 13-এর দাগ, পৃথিবীর সব থেকে পুরনো কার্পা চাষের নমুনা কোথায় পাওয়া যায়? উত্তর হবে মেহেরগড়ে পাওয়া যায়। এই প্রশ্নগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 14-এর দাগ, হরপ্পা সভ্যতা কতটা পরিমাণ জায়গা জুড়ে ছিল? উত্তর হবে প্রায় 7 লক্ষ বর্গ কিমি। পরের প্রশ্ন 15-এর দাগ, হরপ্পার লিপি কিভাবে লেখা হতো? উত্তর হবে ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। পরের প্রশ্ন 16-এর দাগ, আদিম মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি? উত্তর হবে কুকুর, সর্বশেষ হবে ঘোড়া। প্রথম কি ছিল? কুকুর। আর সর্বশেষ গৃহপালিত পশুর নাম ছিল ঘোড়া। পরের প্রশ্ন 17-এর দাগ, কোন সভ্যতায় ওজন ও বাটখারার প্রচলন ছিল? উত্তর হবে হরপ্পা সভ্যতায়।
পরের প্রশ্ন 18 দাগ, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? উত্তর হবে ইউরোপের স্পেনে আলতামিরা গুহা অবস্থিত। পরের প্রশ্ন 19 দাগ, পাথরের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়? উত্তর হবে 3টি ভাগে ভাগ করা হয়। পরের প্রশ্ন 20 দাগ, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। উত্তর হবে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, এগুলো নদীমাতৃক সভ্যতা। পরের প্রশ্ন 21 দাগ, মেহেরগড় কোথায় অবস্থিত? উত্তর বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 22 দাগ, নর্মদা উপত্যকার আদমগড়ে কোন কোন পশুর হাড় মিলেছে? উত্তর হবে গবাদি পশু ও কুকুরের হাড় মিলেছে। পরের প্রশ্ন 23 দাগ, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? উত্তর হবে লোহার ব্যবহার জানতো না। পরের প্রশ্ন 24 দাগ, কোথায় কাঠের লাঙলের ফলার দাগ পাওয়া গেছে? উত্তর হবে রাজস্থানের কালীবঙ্গানে। পরের প্রশ্ন 25 দাগ, হোমো স্যাপিয়েন্স কারা? উত্তর হবে বুদ্ধিমান মানুষেরা। পরের প্রশ্ন 26 দাগ, সিন্ধু লিপির সাথে কোন ভাষার মিল পাওয়া যায়? উত্তর হবে দ্রাবিড় ভাষার মিল পাওয়া যায়। পরের প্রশ্ন 27 দাগ, আদিম মানুষ বস্ত্র হিসাবে প্রথম কি কি ব্যবহার করত? উত্তর হবে পশুর চামড়া, গাছের ছাল, এখানে কমা হবে, ঠিক আছে। পরের প্রশ্ন 28 দাগ, সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি কি? উত্তর হবে শিলা লিপির ব্যবহার সভ্যতার সবচেয়ে বড় মাপকাঠি। পরের প্রশ্ন 29 দাগ, পৃথিবীর সবচেয়ে প্রাচীন রাস্তা কোথায় পাওয়া গেছে? উত্তর হবে মেহেরগড়ে। পরের প্রশ্ন 30 দাগ, কোন যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করে? উত্তর হবে পাথরের যুগ থেকে। পরের প্রশ্ন 31 দাগ, কবে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে ওঠে? উত্তর হবে খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে ভারতীয় উপমহাদেশে নগর সভ্যতা গড়ে ওঠে। পরের প্রশ্ন 32 দাগ, বর্ণ বা লিপির প্রয়োজন হলো কেন? উত্তর, মানুষ লিখতে শিখলে বর্ণ বা লিপির প্রয়োজন হয়। পরের প্রশ্ন 33 দাগ, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতো? আদিম মানুষ চকমকি জাতীয় পাথরে ঠোকাঠুকিতে বা কাঠে কাঠে ঘষে আগুন জ্বালাতে শেখে। পরের প্রশ্ন 34 দাগ, এপ কাদের বলে? আফ্রিকার ঘন জঙ্গলে লেজবিহীন বড় বানরকে বলা হতো এপ। এই প্রশ্নটা 1 নম্বরও আসতে পারে, 2 নম্বরের জন্য আসতে পারে, ঠিক আছে। পরের প্রশ্ন 35 দাগ, হর্ষচরিত কে রচনা করে? উত্তর হবে বাণভট্ট। পরের প্রশ্ন 36, প্রশস্তি শব্দের অর্থ কি? উত্তর হবে গুণগান করা। পরের প্রশ্ন 37, এলাহাবাদ প্রশস্তি থেকে কোন সম্রাটের কথা জানা যায়? উত্তর হবে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কথা। পরের প্রশ্ন 38, প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে? উত্তর, যে সময় মানুষ লিখতে শিখল কিন্তু সেই সময়ের লেখা আজও পড়া যায়নি, ইতিহাসে সেই সময়কে প্রায় ঐতিহাসিক যুগ বলে। পরের প্রশ্ন 39 দাগ, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উত্তর, নদীর উপর নির্ভর করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে, যেমন সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা। পরের প্রশ্ন 40 দাগ, ভারতের উত্তরের অংশকে কি বলা হতো? উত্তর হবে আর্যাবর্ত। পরের প্রশ্ন 41 দাগ, 13 কথার অর্থ কি? উত্তর হবে সার। পরের প্রশ্ন 42, হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দর নাম কি? উত্তর হবে লোথাল হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দর। পরের প্রশ্ন 43, আলতামিরা গুহার ছাদে কিসের চিত্র ছিল? উত্তর হবে ষাঁড়। পরের প্রশ্ন 44, হরপ্পা সভ্যতা 2টি কেন্দ্রের নাম লেখো। উত্তর হবে মহেঞ্জোদারো এবং হরপ্পা। পরের প্রশ্ন 45, হরপ্পাতে কয়টি সিটাডেল পাওয়া গেছে? উত্তর হবে 23টি সিটাডেল পাওয়া গেছে। পরের প্রশ্ন 46, প্রথম নগরায়ণ বলা হয় হরপ্পা সভ্যতাকে। পরের প্রশ্ন 47, হরপ্পা সভ্যতার একটি বন্দরের নাম লেখো। উত্তর হবে লোথাল। পরের প্রশ্ন, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালালো শিখলো? উত্তর হবে জঙ্গলের দাবানল থেকে আদিম মানুষ আগুন জ্বালানো শিখলো। পরের প্রশ্ন 49, লুসির কঙ্কালটি কোন শ্রেণীর কঙ্কাল ছিল? উত্তর হবে অস্ট্রালোপিথেকাস শ্রেণীর কঙ্কাল ছিল। পরের প্রশ্ন 50 দাগ, আদিম মানুষ কোন যুগে পশুপালন শিখেছিল? উত্তর হবে মাঝের পাথরের যুগে পশুপালন শিখেছিল, আর নতুন পাথরের যুগে কৃষিকাজ শিখেছিল। এই প্রশ্ন দুটো কনফিউশন করবে না।
পরের প্রশ্ন 51, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর হবে কনিষ্ক। কনিষ্কাব্দ কবে থেকে ধরা হয়? উত্তর হবে 78 খ্রিস্টাব্দ থেকে ধরা হয়। পরের প্রশ্ন 53, চাকা আবিষ্কার হয় কোন যুগে? উত্তর হবে নতুন প্রস্তর যুগে, অর্থাৎ নতুন পাথরের যুগে। পরের প্রশ্ন 54, মেহেরগড় সভ্যতার প্রধান কৃষিজ ফসল হলো গম ও যব। পরের প্রশ্ন 55, হরপ্পা সভ্যতার লিপিতে কতগুলি চিহ্ন আছে? উত্তর হবে 375 থেকে 400টা। পরের প্রশ্ন 56, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? উত্তর হবে মেহেরগড় সভ্যতা ভারতের প্রাচীনতম সভ্যতা। এরপর দেখো সিয়ের দাগ শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর বলছে উত্তরপ্রদেশের ড্যাশ দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া যায়। উত্তর হবে সরাই নহরাইতে, এটা কিন্তু দন্তাস্ব, ঠিক আছে, সরাই নহরাইতে। পরের প্রশ্ন 2 দাগ হোমো হ্যাবিলিস কথার অর্থ ড্যাশ হবে দক্ষ মানুষ। পরের প্রশ্ন 3 দাগ হরপ্পার নগরগুলির উঁচু এলাকা ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে সিটাডেল নামে পরিচিত। পরের প্রশ্ন 4 দাগ আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো ড্যাশ। উত্তর হবে আগুন। পরের প্রশ্ন 5 দাগ হরপ্পা সভ্যতার বাড়িগুলি ছিল পোড়া ইট দিয়ে তৈরি। পরের প্রশ্ন 6 দাগ হরপ্পা সভ্যতার প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। শূন্যস্থানগুলো অবশ্যই পড়বে। পরের প্রশ্ন 7 দাগ খাদ্যের জোগান নিশ্চিত করেছিল কৃষিকাজ। পরের প্রশ্ন 8 দাগ পাথরের যুগকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। পরের প্রশ্ন 9 দাগ ভীমবেটকা গুহার বেশিরভাগ ছবি ছিল শিকারের। পরের প্রশ্ন 10 দাগ আগুন জ্বালাতে ব্যবহার হতো চকমকি জাতীয় পাথর। পরের প্রশ্ন 11 মানুষ নিজের প্রয়োজনে বানিয়েছিল হাতিয়ার। পরের প্রশ্ন 12 দাগ সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পরের প্রশ্ন 13 দাগ আদিম মানুষ কৃষিকাজ শেখে নতুন পাথরের যুগে। আমি একটু আগেও বলেওছিলাম। পরের প্রশ্ন 14 দাগ হরপ্পা সভ্যতার প্রশাসকেরা থাকতেন নগরের উঁচু অংশে, অর্থাৎ সিটাডেলে। পরের প্রশ্ন 15 দাগ তামা পাথরের যুগের সভ্যতা ছিল মেহেরগড় সভ্যতা, আর তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। এই দুটো কনফিউশন করবে না। পরের প্রশ্ন 17 দাগ হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল ড্যাশ নদীর তীরে। উত্তর হবে সিন্ধু নদীর তীরে। পরের প্রশ্ন 18 ভারতীয় উপমহাদেশে প্রথম ধাতুর ব্যবহার শুরু হয় ড্যাশ সভ্যতায়। উত্তর হবে মেহেরগড় সভ্যতায়। পরের প্রশ্ন 19 দাগ মেহেরগড়ে গৃহপালিত পশু ছিল গরু। পরের প্রশ্ন 20 দাগ সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা। তার সাথে আবারও বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দেখো ডি এর দাগ ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাও। আমি প্রত্যেকটার স্তম্ভ মিলিয়ে রেখেছি, তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে। দেখো 1 নম্বর ডান স্তম্ভ বাম স্তম্ভ কর্ণাটক হুনসি উপত্যকা, অর্থাৎ হুনসি উপত্যকাটা কোথায় অবস্থিত? কর্ণাটকের গুলবার্গ জেলায়। তারপর দেওয়া আছে বি কৃষিকাজ নতুন পাথরের যুগ। সি দেওয়া আছে হরপ্পার সিলমোহর কোথায়? মেসোপটেমিয়ায়। তারপর দেওয়া আছে পশুপালন মাঝের পাথরের যুগে শুরু হয়েছিল। তারপর দেখো 2 নম্বর ক্ষয়স্তম্ভ পশুপালন মাঝের পাথরের যুগ, আমি একটু আগে দিয়েছি, ডাবল হয়ে গেছে। তারপর দেখো ভীমবেটকা কোথায়? মধ্যপ্রদেশে। বন্দরনগর লোথাল শব্দের অর্থ কি? তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। তারপর দেওয়া আছে মধ্যপ্রদেশ কোথায়? ভোপালে। তারপর দেখো 3 দাগে আরেকটা রয়েছে হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারোতে রয়েছে। উঁচু এলাকাকে সিটাডেল বলে। কঙ্কালটা ছিল কি? লুসির কঙ্কাল ছিল। তারপর দেখো 4 দাগে দেওয়া আছে ক্ষয়স্তম্ভ হোমো হ্যাবিলিস দক্ষ মানুষ, হোমো ইরেক্টাস সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ, আর হোমো সাপিয়েন্স বুদ্ধিমান মানুষ। তারপর দেখো ইয়ের দাগ বেমানান শব্দ, প্রত্যেকটার বেমানান শব্দ আমি করে রেখেছি, তোমরাও দেখে নাও একটু। দেখো কর্ণাটক, আফ্রিকা, মধ্যপ্রদেশ, রাজস্থান। আফ্রিকাটা একটি মহাদেশ, আর মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ভারতের রাজ্য। তারপর দেখো তামা, কাঁসা, পাথর, লোহা, এখানে কাঁসাটা আলাদা হবে। তারপর দেখো
তিনের দাগ ঘোড়া, হাতি, গন্ডার, ষাঁড়, গন্ডারটা আলাদা। তারপর দেখো 4 দাগ কালীবঙ্গান, মেহেরগড়, বানোয়ালি, ধোলাবিরা, এখানে মেহেরগড় সভ্যতাটা আলাদা। দাগ সত্য মিথ্যা লেখো। 1 দাগে দেওয়া আছে লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য, এটি সত্য। 2 দাগে দেওয়া আছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি, এটি মিথ্যা। পরের প্রশ্ন দেওয়া আছে 3 দাগ হরপ্পা সভ্যতা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, এটি সত্য। পরের প্রশ্ন 4 দাগ হরপ্পার মানুষ লিখতে জানতেন, এটি সত্য। পরের প্রশ্ন 5 দাগ নতুন পাথরের যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন শুরু করে, এটি সত্য, অর্থাৎ কৃষিকাজ শুরু হয়। পরের প্রশ্ন 6 দাগ ভীমবেটকা গুহাগুলি উত্তরপ্রদেশে অবস্থিত, এটি মিথ্যা, তার কারণ ভীমবেটকা মধ্যপ্রদেশে অবস্থিত, আমি অনেকবার পড়িয়েছি। পরের প্রশ্ন 7 দাগ হরপ্পার সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, এটি মিথ্যা, তার কারণ হরপ্পা সভ্যতা ছিল নগর সভ্যতা। পরের প্রশ্ন 8 দাগ ভীমবেটকা একটি হাতিয়ার, এটি মিথ্যা, তার কারণ ভীমবেটকা একটি গুহা চিত্র, আমি কারণগুলোও বলে দিচ্ছি, ঠিক আছে। পরের প্রশ্ন 9 দাগ মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নদীর তীরে, এটি সত্য। পরের প্রশ্ন 10 দাগ এপ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম হোমো ইরেকটাস, এটিও মিথ্যা। পরের প্রশ্ন 11 দাগ হরপ্পা নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ন বলা হয়, এটি সত্য। পরের প্রশ্ন 12 দাগ হরপ্পাতে একটি বড় জলাধারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এটি মিথ্যা, অর্থাৎ ভুল, আমি ভুল লিখেছি, ভুল আর মিথ্যা একই। পরের প্রশ্ন 13 দাগ সিটাডেল ছিল না চান হুদারাতে, এটি সত্য, আমি করিয়েছি। পরের প্রশ্ন 14 দাগ মেহেরগড় সভ্যতা সব থেকে পুরনো কার্পা চাষের নমুনা পাওয়া গেছে, এটি সত্য। পরের প্রশ্ন 15 দাগ হরপ্পা সভ্যতার সোনা রূপার গহনার সন্ধান পাওয়া গেছে, এটি সত্য। পরের প্রশ্ন 16 দাগ কৃষির উপর নির্ভর করে মানুষ স্থায়ী জীবনযাপন শুরু করে, এটি সত্য। পরের প্রশ্ন 17 ভীমবেটকা গুহায় পুরনো পাথরের যুগের মানুষেরা থাকতো, এটিও সত্য। এরপর দেখো 2 নম্বরের জন্য প্রশ্ন কিছু রেখেছি, আমি 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো করিয়ে দিয়েছি, তোমরা একটু খাতায় নোট ডাউন করবে। দেখো 1 দেওয়া আছে এপ কাদের বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর লক্ষ লক্ষ বছর আগে এক ধরনের শিম্পাঞ্জি গরিলা জাতীয় লেজহীন বড় আকারের বানরকে এপ বলা হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা এটা থাকবেই। পরের প্রশ্ন 2 দাগ সিটাডেল বলতে কি বোঝো? উত্তর হরপ্পা সভ্যতা নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। পরের প্রশ্ন 3 দাগ লুসি কি? উত্তর 1974 সালে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক জায়গায় অস্ট্রালোপিথেকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া গেছে। 32 লক্ষ বছর আগে ওই কঙ্কালটি আসলে একটি ছোট্ট মেয়ের, যার নাম রাখা হয় লুসি, সেই থেকে প্রত্নতত্ত্বের ইতিহাসে লুসি অত্যন্ত পরিচিত নাম। পরের প্রশ্ন 4 দাগ বুদ্ধিমান মানুষ বা হোমো স্যাপিয়েন্সের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর 1 এদের আবির্ভাব আনুমানিক 2 লক্ষ থেকে 1,30,000 বছর আগে হয়েছিল। 2 লিখবে এরা দলবদ্ধভাবে শিকার করত। 3 লিখবে পাথর ঘষে তীক্ষ্ণ অস্ত্র ও বর্ষা বানাতো। 4 লিখবে এরা পোড়া মাংস খেত, চামড়ার পোশাক পরতো। আমি অনেক কয়টাই বৈশিষ্ট্য লিখে দিয়েছি, তোমরা এখান থেকে 2টো বৈশিষ্ট্য মুখস্থ করে নেবে, ঠিক আছে। দেখো পরে হাতের লেখাগুলো অতটা ভালো হয়নি, তোমরা একটু বুঝে নিও, পারলে আমি যখন বলবো তখন আমার সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে, ঠিক আছে। তারপর দেখো 5 দাগ হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলে কেন? দেখো উত্তর হরপ্পা সভ্যতার মানুষ প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, তার কারণ এই সময়ে মানুষরা লিখতে জানতো, কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি, তাই প্রত্নবস্তুর উপর ভিত্তি করেই হরপ্পা সভ্যতার ইতিহাস জানতে হয়। এই জন্য হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয়। এটা 1 নম্বরেও আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, ঠিক আছে। পরের প্রশ্ন 6 দাগ মেহেরগড়ের সমাধি সম্পর্কে লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধিক্ষেত্র। সমাধিতে মৃতদেহ সোজাসুজি বা কাত করে শুইয়ে দেওয়া হতো,
মৃতের সঙ্গে দেওয়া হতো নানা জিনিসপত্র, যেমন শাক বা পাথরের গয়না, কুড়ুল প্রভৃতি। এছাড়া দেওয়া হতো গৃহপালিত পশু। মৃতদেহকে লাল কাপড় জড়িয়ে লাল রং মাখিয়ে সমাধি দেওয়া হতো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো 2 দাগে হোমো হ্যাবিলিস বা দক্ষ মানুষের দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর দিয়ে লিখবে এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারত। 2 লিখবে ফলমূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত। 3 লিখবে এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করত। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই পড়বে, বৈশিষ্ট্যগুলো আসবে। পরের প্রশ্ন, এরপর দেখো 8 দাগ মস্তিষ্কের আকার অনুযায়ী আদিম মানুষের ভাগগুলি কি কি? লিখবে 4টি ভাগ: অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস এবং হোমো স্যাপিয়েন্স। পরের প্রশ্ন, দাবানল কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, বনে লাগা আগুনকে দাবানল বলে। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানলের সৃষ্টি হয়। আদিম মানুষ দাবানলের আগুনকেই কাজে লাগাতো। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতার বিভিন্ন পর্যায়গুলি লেখো। দেখো, প্রথম পর্যায় 9000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 7000 খ্রিস্টপূর্বাব্দ। দ্বিতীয় পর্যায় 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6000 খ্রিস্টপূর্বাব্দ। তৃতীয় পর্যায় 6000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 4500 খ্রিস্টপূর্বাব্দ। তোমরা পারলে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিবে, পরীক্ষায় আসতে পারে 3 নম্বরের জন্য, ঠিক আছে? পরের প্রশ্ন, পাথরের যুগকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, পাথরের যুগকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। 1 পুরনো পাথরের যুগ, 2 মাঝের পাথরের যুগ, 3 নতুন পাথরের যুগ। পরের প্রশ্ন 12 দাগ মাঝের পাথরের যুগের হাতিয়ারের কিরূপ পরিবর্তন হয়েছিল? উত্তর, হাতিয়ারের পাথর ছোট ও ধারালো ছিল। ছোট হাতিয়ারগুলি গাছের ডালের সঙ্গে জুড়ে বা গেঁথে নেওয়া হতো। উত্তরপ্রদেশের মহাদহা, মধ্যপ্রদেশের আদমগড়ে মাঝের পাথরের যুগের হাতিয়ার পাওয়া গেছে। পরীক্ষায় একটু শর্ট কোশ্চেনও আসতে পারে। মাঝের পাথরের যুগের হাতিয়ার কোথায় কোথায় পাওয়া গেছে? উত্তরপ্রদেশের মহাদহা, মধ্যপ্রদেশের আদমগড়ে। পরের প্রশ্ন 13 দাগ হরপ্পা সভ্যতার লিপি। উত্তর, হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা হলো লিপি। হরপ্পা লিপি সাংকেতিক, তাতে পাওয়া গেছে 375 থেকে 400টির মতো চিহ্ন। ধোলাবিরা কেন্দ্র থেকে পাওয়া যায় এবং হরপ্পায় ব্যবহৃত লিপি দেখে বোঝা যায় লিপিগুলি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, তবে এই লিপি আজও পড়া যায়নি। দেখো, আমি আবারও বলছি, হাতের লেখাগুলো শেষের দিকে ভালো হয়নি, কিছু মনে করো না, ঠিক আছে? পরের প্রশ্ন 14 দাগ আদিম মানুষ যাযাবর ছিল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আদিম মানুষ কৃষিকাজ জানতো না। আশ্রয়, খাদ্য, বাসস্থানের খোঁজে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো। এরা খাদ্য উৎপাদক ছিল না, ছিল খাদ্য সংগ্রাহক, তাই তারা খাদ্যের জন্য যাযাবর হয়েছিল। এরপর দেখো 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, এই প্রশ্নগুলোর উত্তর আমি লিখে দিইনি, তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো টেক্সট বই থেকে পড়ে নেবে। প্রত্যেকটারই উত্তর টেক্সট বইয়ে রয়েছে, টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই। আর আমি এই নোটটা বানিয়েছি টেক্সট বই থেকেই। দেখো, 1 দেওয়া আছে আদিম মানুষ যাযাবর ছিল কেন? এই প্রশ্নের উত্তরটা 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, এমনকি 5 নম্বরেও আসতে পারে। পরের প্রশ্ন 2 দাগ আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? এটা 3এও আসতে পারে, 5এও আসতে পারে। পরের প্রশ্ন 3 দাগ হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 4 দাগ হরপ্পা সভ্যতা ধর্ম সম্পর্কে লেখো। তারপর দেখো 5 দাগে টিকা লেখো। হরপ্পার সিলমোহর খুব ইম্পর্টেন্ট। লুসি, টরো, ভীমবেটকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরপ্পার লিপি খুবই ইম্পর্টেন্ট। মহেঞ্জোদারো স্নানাগার, এদের মধ্যে মহেঞ্জোদারোর স্নানাগার, ভীমবেটকা এবং হরপ্পার লিপি, এই 3টা অবশ্যই কমপ্লিট করবে। আর হরপ্পার লিপি আমি লিখিয়ে দিয়েছি 2 নম্বরের জন্য। মহেঞ্জোদারো, ভীমবেটকা এবং হরপ্পার সিলমোহর, এই 3টার মধ্যে যে কোনো একটা টিকা তোমাদের থাকবেই। তারপর দেখো 6 দাগে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে লেখো। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কি লাভ হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 দাগ আগুন আবিষ্কারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন হয়েছে? খুব ইম্পর্টেন্ট।
পরের প্রশ্ন 9 দাগ, পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের মধ্যে পার্থক্য। তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, 3টা পাথরের যুগেরই পার্থক্য দেওয়া আছে, সেখান থেকে তোমরা দুটো পড়ে নেবে। তারপর দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে, 1 পড়বে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য লেখো, 2 পড়বে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা সম্পর্কে লেখো, খুব ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ পড়বে, হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য পড়বে, মেহেরগড় সভ্যতার 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দেয়, এই প্রশ্নটা আমি একটু আগে বললাম, এটা পড়ে নেবে। হরপ্পা সভ্যতায় কি ধরনের বাড়িঘর পাওয়া গেছে, আর হরপ্পা সভ্যতার শস্য মজুত রাখার ব্যবস্থা কেমন ছিল, এই কয়েকটা 5 নম্বরের জন্য পড়ে নেবে। আমি 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো কিন্তু 5 নম্বরের জন্য আসতে পারে, তার জন্য তোমরা খুব ভালো করে কমপ্লিট করবে, ঠিক আছে? তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি জিওগ্রাফির উপর দিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। থ্যাংক ইউ এভরিওয়ান।